সমীক্ষার পর সমীক্ষা, প্রতিবেশী দেশের বাগড়া, অর্থায়নে অনিশ্চয়তা, সব বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে প্রতীক্ষার অবসান হলো। চূড়ান্ত অনুমোদন পেল বহুল কাঙ্ক্ষিত পদ্মা ব্যারেজ। অর্থাৎ বাংলাদেশে প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর উপর নতুন একটি ব্যারেজ নির্মাণ করতে যাচ্ছে সরকার। মেগা এই প্রকল্পটি আগামী ৭ বছরের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি অর্থাৎ একনেকের সভায় প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আগামী অর্থবছরেই প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু হবে। পদ্মা ব্যারেজ নির্মাণ হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মৃত প্রায় ৫টি নদী পুনরুজ্জীবিত হবে বলে আশাবাদী সংশ্লিষ্টদের। ফারাক্কাবাদের কারণে শুষ্ক মৌসুমে ওই অঞ্চলে ব্যাপক খারাপ পরিস্থিতি তৈরি হয় এবং পদ্মা নদীর সঙ্গে যুক্ত অন্যান্য নদী শুকিয়ে যায়। ফলে নদী তীরবর্তী এলাকায় লবণাক্ততা দেখা দেয়। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন, ওই ব্যারেজ নির্মাণ হলে নদীগুলোর আশপাশের ২৪টি জেলার পানি সংকট নিরসন হবে, যার ফলে প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবে। ব্যারেজ হল পানির প্রবাহ নিয়ন্ত্রণে নদী বা জলাধারার উপর আড়াআড়িভাবে নির্মিত একটি বিশেষ অবকাঠামো। ড্যাম বা বাঁধের সঙ্গে এর বড় পার্থক্যের জায়গা হল, বাঁধের মাধ্যমে সাধারণত জলাধারের পানি প্রবাহ বন্ধ করে দিয়ে একটি নির্দিষ্ট জায়গা জুড়ে পানি ধরে রাখা হয়। অন্যদিকে ব্যারেজের মাধ্যমে পানির প্রবাহ বন্ধ করার পরিবর্তে সেটির গতিপথ নিয়ন্ত্রণ করা হয়। এক্ষেত্রে মূল অবকাঠামোতে একাধিক দরজা রাখা হয়, সেখান দিয়ে পানি প্রবাহিত হয়। সাধারণত ব্যারেজ নির্মাণের আগে সেটার উজানে এক বা একাধিক কৃত্রিম খাল খনন করা হয়। এরপর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে ওই সব খালে পানি ঢুকানো হয়। সেই পানি পাম্পের মাধ্যমে কৃষি জমিতে সেচ আকারে দেওয়া হয়। আবার অনেক সময় ব্যারেজের মাধ্যমে এক নদীর পানি অন্য নদীতে নিয়ে সেটির প্রবাহ বাড়ানোর চেষ্টা করা হয়। পদ্মা ব্যারেজ প্রকল্পের আওতায় মূল অবকাঠামোটি নির্মাণ করা হবে রাজবাড়ীর পাংশা উপজেলায়। প্রায় ২.১ কিলোমিটার দীর্ঘ এই ব্যারেজে ৭৮টি পিলওয়ে, ১৮টি আন্ডার স্লুইস এবং ২টি ফিশ পাস রাখা হবে। এর মধ্যে ব্যারেজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষভাবে নির্মিত যে কাঠামোর মাধ্যমে নদীর অতিরিক্ত পানি বাইরে বের করে দেওয়া হয় সেটাই হলো স্পিলওয়ে। আর আন্ডার স্লুইস হলো ব্যারেজের পানির প্রবাহ ও পলি ব্যবস্থাপনার জন্য নির্মিত আরেকটি বিশেষ কাঠামো। এই ব্যারেজের মাধ্যমে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করার আশা করছেন কর্মকর্তারা। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙ্গা, চন্দনা, বারাসিয়া, বড়াল ও ইসামতি নদীর পানি প্রবাহ পুনরুজ্জীবিত